দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আধ্যাপীঠ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুর মহোদয়ের ১০৫তম সিদ্ধোৎসব ও ৫৯তম আদিষ্ট মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শীত বস্ত্র ৮,০০০ নরনারায়ণের মধ্যে ৩,০০০ কম্বল ও ৫,০০০ শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে কিছু গণ্যমান্য ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং মঞ্চ থেকে ভক্তদের মধ্যে পোশাক বিতরণেরও ব্যবস্থা করা হয়। এদিন মূলত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘের আধ্যাপীঠ সংঘের জেনারেল সেক্রেটারি ব্রহ্মচারী মুরাল ভাই, প্রেসিডেন্ট ব্রহ্মচারী রিতেন ভাই, পশ্চিমবঙ্গ প্রাক্তন রাজ্যপাল শ্রী শ্যামল কুমার সেন মহাশয়, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, রাজারহাট নিউ টাউন এমএলএ মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয়, বিধাননগর মিউনিসিপ্যালিটির মেয়র ইনচার্জ মহিমা বিবি মণ্ডল, মাননীয় মন্ত্রী বেচারাম মান্না, শোভনদেব চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়, খনামা এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। করি আজকের এই দিনে ৮,০০০ গরিবকে খাবার দাবার দিয়ে তারা যেন বুঝতে না পারে তারা গরিব, কারণ দি পুয়ার দি মিজারেবল আর ফর ইউর সেলভেশন। ওরা না থাকলে কোথায় আমি ভিক্ষাটা দিতাম। স্বামীজি বলছেন, ব্লেসড ইউ আর দ্যাট প্রিভিলেজ ওয়াজ গিভেন টু ইউ এন্ড আদার্স আই ডিড নট। অনেকে পায়নি, আমাকে আপনারা আশীর্বাদ করে গেছেন। এই জন্য এই সঙ্গের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মে গড সাদ্দামা ব্লিস ইউ অল, মে ইউর ফ্যামিলি থ্রাইভ মোর টু মোর বাই হার ব্লেসিংস। এই আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে রাখলাম। জয় মা, ধন্যবাদ। আজকে ৮,০০০ গরিবকে এই বস্ত্র আর কম্বল এবং খাবার দিয়ে ওরা যেন বুঝতে না পারে ওরা গরিব। দি পুয়ার দি মিজারেবল আর ফর ইউর সেলভেশন। ওরা যদি না থাকতো কোথায় আমি ভিক্ষাটা দিতাম। এটা আমাকে আশীর্বাদ করে ফেলেছেন আপনারা প্রত্যেক বৎসর। আমার বয়সও ৮৩ বছর হয়ে গেছে, এখন আস্তে আস্তে যাবার পালা। স্বামীজি বলতেন, অ্যাজ ইউ হ্যাভ কাম ইন টু দ্য ওয়ার্ল্ড লিভ সাম মার্ক বিহাইন্ড। একটা দাগ রেখে যাও, আদারওয়াইজ হোয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দ্য স্টোন অ্যান্ড দ্য ট্রিজ। গাছপালা পাথরও তো জন্মাচ্ছে, মানুষের সঙ্গে আর তফাৎ কী রইল। আপনাদের সমস্ত চ্যানেলকে আমাকে এত বড় করার জন্য, আমার ২,৫০০ ছেলে মেয়েকে বিএড কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, পিটিটিআই কলেজ, কোনো দিন যদি কোনো অবস্থাতে শিক্ষার দিক দিয়ে অসুবিধায় পড়েন চলে আসবেন আদ্যাপীঠে, সকলের অবারিত দ্বার। আপনাদেরকে আবার প্রণাম জানিয়ে আমার বক্তব্য আমি এখানে রাখলাম। জয় মা, ধন্যবাদ। জন্মতিথি উপলক্ষে প্রতি বছর আমরা করি। অন্নদা ঠাকুর তিনি মাত্র জানেন ৩৭ বছর বয়সে মারা গেছিলেন। অন্নদা ঠাকুরকে বলা হয় যে আমাদের এই যুগের একটা ভগবান প্রদত্ত মানুষ, যিনি বলতেন যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষের খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। এবং এই যে আদ্যাপীঠের মন্দিরের ওপর দেখুন ৩টে জিনিস আছে। একটা হচ্ছে মুসলিম মানুষের চাঁদতারা, হিন্দু মানুষের ত্রিশূল এবং বৌদ্ধ মানুষের হাত পাখা। এই ৩টে সমন্বয়ের মন্দির। এই মন্দির আমাদের সামনে যুগে যুগে দাঁড়িয়ে সমন্বয় তৈরি করেছেন। এবং আজকে আমাদের আলোচনাও আছে, পরে করবেন। সবটা মিলিয়ে আমরা এদিন আসি। ৮,০০০ মানুষকে বস্ত্র দিচ্ছেন, ৮,০০০ মানুষকে খাদ্য দিচ্ছেন। এটা এছাড়া বিধবা মা কত এখানে বড় হয়, কত বাচ্চা বড় হচ্ছে, সবটাই মিলে বিষয় জীবন। আদ্যাপীঠের প্রতিটা জিনিস দেখতে গেলে সারাদিন লেগে যাবে। আমি সবাই মিলে বিষয়টাকে রাখা হয়। এই দিনটা পবিত্রতম দিন। আমার আজকে পলিটিক্যালি খুব ব্যস্ত, তা সত্ত্বেও এই দিনটা কখনো ফেল করি না সাধারণভাবে। গত বছর শারীরিক কারণে উঠতে পারেনি বলে আসতে পারেনি। প্রতি বছর এই ব্যাপারটাকে আসি। আমার সঙ্গে আমার কর্পোরেশনেরও সবাইকে নিমন্ত্রণ, রহিমা বিবি দেখুন উনিও এসছেন, মেয়রিন কাউন্সিল, ওনাকেও মহারাজ নিমন্ত্রণ করেন, উনিও উপস্থিত হয়েছেন। প্রত্যেকে এটাই হচ্ছে আমাদের। এত ভালো এবং এ থেকে দুটো জিনিস বোঝায় যে মুরাল ভাইয়ের চেষ্টা সবসময় ওর মন প্রাণ গরিবদের জন্য খুঁজে। আমাদের দেশ একটা স্থান অধিকার করেছে বিশ্বে, দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।
চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।